এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহা তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা সম্পর্কে জানান, তারা বহু বছর ধরে একে অপরের বন্ধু। রাজনৈতিক কেরিয়ারের দিক থেকেও জিষ্ণু দেব ভার্মা তার থেকে অনেকটা বেশি অভিজ্ঞ। এদিন মুখ্যমন্ত্রী বলেন, দিল্লিতে নীতি আয়োগের মিটিং শেষে তিনি খবর পান জিষ্ণু দেব ভার্মা তেলেঙ্গানার রাজ্যপাল হবেন। তিনি জানান, এরপরই সঙ্গে সঙ্গে তাকে ফোন করে শুভেচ্ছা জানান তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ঘটনা ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত গর্বের একটি বিষয়। এখানে আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন এই যে আজকের নাগরিক সম্বর্ধনার জন্য। এর জন্য আপনাদের সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। অত্যন্ত আনন্দের দিন আজকে আমাদের জন্য। আমি কিছুদিন আগে দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে আমি যাই এবং পরের দিনেই আমাদের মুখ্যমন্ত্রী কনক্লেভ ছিল। ঠিক তার যেদিন মুখ্যমন্ত্রী কনক্লেভ ছিল তার আগের দিন রাত্রে, অর্থাৎ নীতি আয়োগের যে মিটিং শেষ হলো, তখনই আমি খবরটা পাই যে আমাদের সবার প্রিয় আদরণীয় শ্রী জিষ্ণুদেব বর্মা মহোদয়কে এত বড় একটা রাজ্যের, তেলেঙ্গানার মতো বড় রাজ্যের আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি এদিন মঞ্চে উঠেই মুখ্যমন্ত্রী মানিক সাহাকে অভিবাদন জানান তেলেঙ্গানার নবনিযুক্ত রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা। বৃষ্টিও হয়েছিল, তাই সম্বর্ধনার সময় এত দেরিও হয়ে গেছে। এরপরে আপনারা ধৈর্য ধরে বসে আছেন, আপনাদেরকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত আমাদের ত্রিপুরা রাজ্যের সম্মানীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, মঞ্চে উপস্থিত আছেন আমাদের ডেপুটি স্পিকার মহোদয় শ্রী রামপ্রসাদ পাল। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।